অন্তত সন্ধ্যাবেলায় অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য দেবেন। শুনে রাখুন, যেটা আপনার সঙ্গে যাবে না কখনো, তার জন্য 23 ঘন্টা আপনি দিন। বাবা মা বন্ধু বান্ধব টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জায়গা ব্যবসা বাণিজ্য 23 ঘন্টা দিন, অথচ সেই 23 ঘন্টার জিনিস আপনার সঙ্গে কোনোদিন যাবে না। কিন্তু মনে করে যদি 1 ঘন্টা মন্দিরের মধ্যে বসে একটু গৌর গোবিন্দের জন্য সময় দেন, সেই গৌর গোবিন্দের কৃপা চিরকাল আপনার সঙ্গে ছিল, এখনো আছে, আর চিরকাল আপনার জনম জনমের সঙ্গে লেগে থাকবে। তাই গৌরের নাম করবেন মায়েরা, বাঙালি হিসেবে আপনি গৌরের নাম করবেন। সন্ধ্যাবেলায় করে বসে বসে গৌর গৌর বলবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে আপনাদের? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। শুধু শুধু গাইবো গাইবো? ও মায়েরা ভালো লাগে তো? সত্যি বলছো? সত্যি সত্যি বলছো মায়েরা? সিরিয়ালের দিব্যি এবার মুখ মালসা হয়ে গেছে। তোমরা সন্ধ্যেবেলায় রোজ ঘরে কি করো আমার ভালো করে জানা আছে। প্রত্যেকের বাড়ির থেকে সন্ধ্যাবেলায় একটাই আওয়াজ আসবে, অনুরাগের ছোঁয়া, না হলে ফুলকি, না হলে জগদ্ধাত্রী, গীতা এলএলবি। যেসব জিনিস দেখছো না সর্বনাশ করছে বলে দিলাম। শাশুড়ির খাবারে বিষ মাখাতে হয় কি করে, বৌমার গলা টিপে মারতে হয় কি করে, আর নায়ককে ধরে ধরে 10টা করে বিয়ে দিতে হয় কি করে। এছাড়া কি আছে এই সিরিয়ালে? আর এই সবগুলো আপনারা দেখছেন, খাল কেটে কুমির নিয়ে আসছে। এসব কথা বললে আবার কলকাতার বড় বড় বাবুরা বলে কীর্তনিয়ারা আবার কত রকম জ্ঞান দিচ্ছে। আর জ্ঞান দিচ্ছি শুনে নেই। ভালো তেতো খেতে সে, চানাচুর খেলে গ্যাস অম্বল বাড়বে, আর যত তুমি করলা খাবে শরীর ভালো থাকবে। সত্য কথা বলা এবং সত্য কথা শোনার অভ্যাস করো মায়েরা। এই যে আমার গৌরের বাড়িতে, এই যে আমাদের ছোট ভাইয়ের বাড়িতে এই যে কীর্তনটা হচ্ছে, তা 365 দিনের মধ্যে না হয় একদিন হচ্ছে, 364 দিন তোমরা কি করবে? প্রত্যেক দিন এখানে আসবে না? প্রত্যেক দিন আসা যায় না। নিজের বাড়িতে বসে খোল করতাল নিয়ে নিজেরাই নাম করো, তাতেই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ হবে। তাই সন্ধ্যাবেলা সিরিয়াল টিরিয়াল বাদ দিয়ে এই গানগুলো গাই। এই গানটা গাইবে তো? এবার সন্ধ্যাবেলাতে করবে। আমি কিন্তু সাংঘাতিক ছেলে বলে দিলাম, আমি গৌরকের কাছে ফোন করে খবর নেব কার বাড়িতে ওই সন্ধ্যাবেলা সিরিয়াল চলছে। বাড়িতে আসবো, টিভিটা নিয়ে গঙ্গার জলে ফেলে দেবো। হ্যাঁ, আমার আসলে টিভি বন্ধ করে দিবি? তোর ঘরের লাইন কারেন্ট কেটে দেবো তোর বাড়ি। হরি বল মায়েরা। তার এই গানটা গাইবো তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এ বাঙালির মনের গান, প্রাণের গান। এই গান যেখানেই আমি যাই সেখানেই শোনাতে বলে। তা মায়েরা, এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে একবার। আমি বাড়ি যাব, বাড়ি যাব। এখনো দিচ্ছে, টনক নড়েনি। আমি বাড়ি যাব। এই বাড়ি যাব। আরে সিরিয়াল থেকে ঢুকেছে তো। ও মায়েরা কি করলেন কি? আমি বলেছি যে যারা হরিনাই গানটা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। সবাই উলুধ্বনি দিচ্ছে। জিভ ফসকে বেরিয়ে গেছে, জিভ কেটে ফেলবে একবার। ও মায়েরা, ভুল হয়েছে কিনা? হয়েছে ভুল, কান্দের ভুল হয়েছে বাবা। আমার চরণে না, আমার গৌরের চরণে কাঁদ ধরুন। এবার যাদের যাদের ভুল হয়েছে শুধরে নাও। যারা যারা এইবার এই গানটি ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। বাহ, সবাই ভালো। ভুল করে দিয়ে ফেলেছে তা কি করবে? ভালো সবাই বাস। তাই ভালো যখন বাসো, করতালি দিয়ে সন্ধ্যাবেলায় গানটা আমার সঙ্গে গাইবে। হ্যাঁ, এমন জোরে জোরে গান গাইবে বনগা লাইলের ট্রেন যেন বন্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে গাইবে, সবাই মিলে গাও যে করতালি দিয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ
সৃজন আমার হয়, আমি হই তার রে। বলো সেজন। হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ। আনন্দ হলো কিনা? হয়নি? এই আনন্দের কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর গৌরের বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন? সবাই আসবেন? ব্যাস, আপনার এলেই আনন্দ হবে। তাই আজকের আমরা সেই গৌরের রূপ আস্বাদন করছি। মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কঞ্চিত কেশম। পদাবলী, কীর্তন মানে পদ। কীর্তনের মধ্যে পদ নাই, তাহলে কীর্তন নয়, ভেজাল গান। ভেজাল গান শুনে কোনো লাভ নাই। কীর্তন মানেই পদ থাকতে হবে, বড় তালের গান থাকতে হবে, বৈষ্ণবীয় এবং মার্গীয় সিদ্ধান্ত থাকতে হবে, তবেই সেটা প্রকৃত কীর্তন। তাই মহাপ্রভুকে দেখতে কেমন? মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। সংস্কৃত পদাবলী ধরেছি আজকের মায়েরা। আস্তে আস্তে কথা বলবি না ছেলেটা। ও মায়েরা, সংস্কৃত পদ। মায়েরা মনে করছে বাবা বাংলা ধরতে পারলে না, সংস্কৃত ধরলে কোনো চিন্তা নেই, আমি বুঝিয়ে দেবো, পরিষ্কার করে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা থাকবে না। একদম পরিষ্কার মানে বুঝে নেবে। আমি যা যা বলবো আমার সঙ্গে সঙ্গে যদি কমিউনিকেট করতে পারো, দেখবে পরিষ্কার বুঝে যাবে। আলাপ আলোচনা করতে হবে। এবার পদটার ব্যাখ্যা করছি, শুনুন। কেশম, এই পদটার মানে বুঝতে গেলে পদের লাস্ট শব্দ থেকে মানে করে করে আসতে হবে, তবেই আপনারা বুঝতে পারবেন। কেশম, কেশম মানে কি? প্রত্যেককে উত্তর দেবেন, তবেই বুঝবেন। বলো কেশম মানে কি? চুল। এবার বলো কুঞ্চিত কেশ মানে কি? কোঁকড়ানো চুল। কোঁকড়ানো চুলের একটা সুবিধা আছে, অল্প চুল থাকলেও বেশি চুল আছে বলে বলে হয়। হ্যাঁ, আমার দেখবে খানিকটা কোঁকড়ানো চুল, একটুখানি চুল কিন্তু বেশি নাই, কিন্তু মনে হয় যেন বেশি চুল আছে। কিন্তু মহাপ্রভুর এরকম কোঁকড়ানো চুলটা শুধু মাথার মধ্যে সীমাবদ্ধ নেই, ঘাড় পর্যন্ত নেমে এসেছে। এবারে ঘাড় পর্যন্ত চুলটা, সেটা দেখতে কেমন? জিত ঘন। জিত মানে কি? জয় করেছে। আর ঘন মানে কি? ঘন কালো মেঘের ঘন ঘটা। মানে আকাশে যখন বর্ষাকালে প্রচণ্ড গরম থেকে যখন ওই পশ্চিম আকাশ থেকে কালো মেঘ আসে, তার যে সৌন্দর্য, তার যে কালো রূপ, সেই কালো রূপকেও জয় করেছে মহাপ্রভুর কুঞ্চিত কেশরাশি। আহা, একেবারে ঘাড় পর্যন্ত নেমে এসছে। তাই এত বড় বড় লম্বা চুল বলে আমার সচিমা চুলটাকে ফুলের মালা দিয়ে বেড়া দিয়েছে। কি ফুলের মালা? মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা। এবার সেই মালতী ফুলের মালাটা কেমন? না মধুকর রঞ্জিত। মধুকর মানে কি মায়েরা? মৌমাছি। মধুকর মানে মৌমাছি। তাহলে মৌমাছি উড়ে উড়ে এসে ওই মালার মধ্যে এতটা বসেছে যে দূর থেকে দেখে মনেই হচ্ছে না যে ওটা মালতী ফুলের মালা না ওটা মৌমাছির মালা। একবার অদৃশ্য সিনেমা চলবে, চোখের সামনে একদম পরিষ্কার ফুটে উঠবে যদি মন দিয়ে শুনতে পারে। তাহলে মহাপ্রভুর কুঞ্চিত কেশরাশি যেন মেঘের শোভাকে জয় করেছে, আর সেই কুঞ্চিত কেশরাশি আজকের মালতী ফুলের মালা দিয়ে বাঁধা রয়েছে, আর সেই মালতী ফুলের মালা যেন মধুকর দিয়ে সাজানো রয়েছে। এটা হলো মহাপ্রভুর চুলের শোভা। এবার বদনটা কেমন?
তিলক বিনিন্দিত শশধর রূপক তিলক বিনিন্দিত শশধর রূপক তিলক বিনিন্দিত শশধর রূপক তিলক বিনিন্দিত শশধর রূপক ওই যুবতী মনোহর বেশ মনোহর বেশ কোন রমণী ভুলবে না কেন রমণী ভুলবে না কোন রমণী ভুলবে না কেন কোন রমণী ভুলবে না কেন দেখো কতই পুরুষ তারা কাঁদিতেছে রমণী আস্তে কথা নয় কতই পুরুষ তারা কাঁদিতেছে আমার গোরা রূপে নয়ন দিয়ে কতই পুরুষ কাঁদিতেছে গোরা রূপে নয়ন দিয়ে কতই পুরুষ কাঁদিতেছে ভাগর প্রাণ গৌর বলে কতই পুরুষ কাঁদিতেছে গৌর 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 বলে কতই পুরুষ তারা কাঁদিতেছে গোরা রূপে নয়ন দিয়ে কতই পুরুষ কাঁদিতেছে গোরা রূপে নয়ন দিয়ে আহা কতই পুরুষ কাঁদিতেছে তারা ধুলায় গড়া ভরি দিয়ে গৌর 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 বলে ধুলায় গড়া ভরি দিয়ে গৌর 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 বলে ধুলায় গড়া ভরি না দেনা দেনা তাকে না দেনা দেনা তাও পাখি তার ধার রমণী ভুলবে না কেন যুবতী মনোহর বেশম মনোহর বেশে যুবতী মনোহর বেশম তিলক বিনিন্দিত শশধর মহাপ্রভুর কপালের তিলক আকাশের চাঁদকে নিন্দা করছে আকাশের চাঁদকে নিন্দা করছে মহাপ্রভুর কপালের তিলক কি নিন্দা করছে ওরে চাঁদ তুই যেমন আকাশে আছিস ওই আকাশেই থাকবি মাটিতে নামার চেষ্টা করবি না আচ্ছা এইখানে একটা কথা হলো যে মহাপ্রভুর তিলক রয়েছে মহাপ্রভুর কপালে আর চাঁদ রয়েছে আকাশে তা তিলক চাঁদের খায় না পড়ে যে চাঁদকে গিয়ে এইভাবে ঝগড়া করছে যে তুই আসবি না তিলক কেন এরকম আঙুল তুলে বলছে তিলক একদম আঙুল তুলে বলছে ওই আকাশে থাকবি মাটিতে নামার চেষ্টা করবি না তুই হলি আকাশের একটা কলঙ্কিত চাঁদ আর আমি হলাম মহাপ্রভুর বদনের অলঙ্কৃত তিলক যারা গৌর অনুরাগী ভক্ত হবে বাবা তারা কলঙ্কিত চাঁদ চাইবে না অলঙ্কৃত গৌর চাইবে আপনারা কি চাইবেন চাঁদ চাইবেন না গৌর চাইবেন তাহলে গৌর সেই তিলককে নিন্দা করছে চাঁদের গায়ে কলঙ্ক আছে কিন্তু মহাপ্রভুর গায়ে কি কোনো কলঙ্ক আছে চাঁদ গুহার বাইরে আলো দিতে পারে গুহার ভেতরে কখনো আলো দিতে পারে না কিন্তু গৌর চাঁদ যদি একবার উদয় হয়
তেমনি হৃদয় গুহার মধ্যে সকল অন্ধকার দূর করে তাকে প্রেমের আলোয় আলোকিত করে তোলে। তাই চাঁদের সঙ্গে গৌরের তুলনা চলবে না। তাই তিলক গিয়ে নিন্দা করছে আকাশের চাঁদকে, যে খবরদার মাটিতে আসবি না, আকাশে আছিস আকাশেই থাকবি। এই আকাশে যাবি, আছিস আকাশেই থাকবি, এই কথা যখন বলা, আপনাদেরও জেনে রাখার দরকার। গৌর হরির আমাদের জন্মদিন কবে আপনারা সবাই জানেন। গৌর হরির জন্মদিন কবে বাবা? দোল পূর্ণিমা, মানে গৌর পূর্ণিমার দিন, ফাল্গুনী পূর্ণিমার দিন। আপনারা জানেন কি, যেদিন গৌর হরির জন্ম হয়েছিল নবদ্বীপে, সেদিন আকাশে চাঁদ আসেনি। আকাশে সেদিন চাঁদ উদয় হয়নি। কেন? সেই দিনটা ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। কেন চন্দ্রগ্রহণ হলো? পদকর্তারা ভাবের দৃষ্টিতে বলছেন যে এমনি এমনি ওই হলো না, গ্রহণ হলো না। রাহু মনে মনে ভাবলো যে পৃথিবীতে গৌর চাঁদ উদয় হচ্ছে, গৌর চাঁদের দিকে যে একবার তাকাবে, তার অন্য চাঁদের দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। তাই আকাশের চাঁদ থাকার থেকে না থাকাই ভালো, ওকে আজকের আমি একটু গিলে ফেলি। এই বলে গিয়ে রাহু গিলে ফেললো। হ্যাঁ, রাহু গিলে ফেললো। সেই পূর্ণিমাতে তার গৌর দর্শন হলো না। কিন্তু পরের পূর্ণিমায় যখন চাঁদ আকাশে এসেছে, বলে আগের পূর্ণিমায় আমাকে গিলে ফেলেছিল রাহু, এই পূর্ণিমায় দেখি কি হয়। যখন আকাশ থেকে চাঁদকে দর্শন করছে গৌর হরিকে, তখন চাঁদ কাঁদতে কাঁদতে বলছে, প্রভু এ তুমি কি করলে? এমন রূপ নিয়ে তুমি জন্মগ্রহণ করেছো, তোমার দিকে যে একবার তাকাবে, আমার দিকে আর কেউ তাকাবে না। তাই আমার অভিমান হয়েছে, আমার রাগ হয়েছে। আকাশ থেকে চাঁদ ঝাঁপ দিয়ে মাটিতে পড়ল, পড়ে মহাপ্রভুর চরণে শরণাপন্ন হলো। কিভাবে? মহাপ্রভুর চরণের 10টা নখ রূপ ধারণ করে মহাপ্রভুর চরণের সেবায় লেগে গেল। তাই চাঁদের সঙ্গে গৌরের তুলনা চলবে না। কলয় গৌর মুদার সখিরে নিন্দিত হাটক কান্তি কলে বড়, 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 গর্বিত মারক মারক, গর্বিত মারক মারক। আস্তে। মেয়েরা একটা জিনিসে সব থেকে তাড়াতাড়ি ভুলে যায়, সেটা দিলেই মোটামুটি মেয়েরা ঠান্ডা। বেশিরভাগ ক্ষেত্রে, আমি সবটা বলছি না, 95% বলছি। ও মায়েরা বলো তো, তোমরা সব থেকে বেশি আকৃষ্ট কিসে? মাঝে মাঝে স্বামীর সঙ্গে যখন ঝগড়া হয়, বা বরের সঙ্গে যখন, বা প্রেমিকের সঙ্গে যখন ঝগড়া হয়, এখানে যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে, আমার কাছ থেকে গুরু মন্ত্রগুলো জেনে নিয়ে যাও, কারণ আমি তো ভুক্তভোগী, সেই জন্য করতে পারছি। শুনে রাখ, মাঝে মাঝে সংসার করতে গেলে ঠোকাঠুকি চলে, রাগারাগি হয়। এমন রাগারাগি হয়েছে যে 7 দিন ধরে বউ তোমার সঙ্গে কথা বলছেন, বউয়ের মুখের দিকে তাকাতে গেলেই মুখটা রাগ করে নিয়ে মালসার মধ্যে করে নিয়ে চলে যাচ্ছে। কি গো, সন্ধ্যেবেলা 1 কাপ চা? হ্যাঁ কি গো, একটু সন্ধ্যেবেলা হয়ে গেছে, একটু মুড়ি ওখানে করে খা। বাপরে, নিয়ে খা। উনি করে বোধ হয়, ওই জন্যই বলতে পারে। হ্যাঁ, মানে তোমার পাল্লায় যে পড়েছে সে হাড়ে হাড়ে বুঝতে পারছি।
এইরকম তো হয় মাঝে মাঝে, হয়তো। তা যাদের বিয়ে হয়ে গেছে আর হব হব করছে, জেনে রাখো তখন কিচ্ছু করতে হবে না। 7 দিন পর তুমি একটা বেশ নোটের 2টো বান্ডিল নিয়ে আর হাবড়ায় চলে যাবে। হাবড়া আছে না, পিসিচন্দ্র জুয়েলার্স হয়েছে, বেশ 1.5 ভরি ধরনের মোটা হাড়ি নিয়ে এসে আর মুখের সামনে শুধু দুলিয়ে দেবে, কিছু বলতে হবে না, শুধু দুলিয়ে দেবে। দেখবে 2 মিনিটের মধ্যে ক্ষীরের পায়েস আসছে। সঙ্গে সঙ্গেই বলবে, হ্যাঁ গো তোমাকে একটু ক্ষীরের পায়েস করো। ক্ষীরের পায়েস। তাহলে মেয়েরা কিসে বেশি ভোলে? সোনার গয়নাতে বেশি ভুলে যায়। সোনা রমণীদের অতি প্রিয় জিনিস। ছেলেরা যত না গয়না পরে, মেয়েরা তার থেকে বেশি গয়না পরে। আমরা কি আর করবো, একটা হয়তো গলার চেন পরবো, নইলে হাতে একটা আংটি পরবো, নইলে ব্রেসলেট। আর মেয়েদের বাবা রে বাবা, মাথার থেকে চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব জায়গা গয়না। কানে বড় বড় দুল, নাকে বড় বড় নখ। সে কানে দুল এত ভারী পড়েছে, কানের পাতা কেটে বেরিয়ে আসছে, ফুটো করে আবার উপরের দিকে পড়েছে। বলে কান যাই যা, সোনা ছাড়া যাবে না। সোনা এত প্রিয়, তাহলে সেই সোনার সঙ্গে কি গৌর সোনার তুলনা করা চলে? চলবে মায়েরা? গৌরের সঙ্গে সোনার তুলনা চলবে? চলবে না। কেন চলবে না? 3টে কারণে চলবে না। প্রথম কারণ হচ্ছে, সোনা পরিধান করতে গেলে আপনার শারীরিক কষ্ট হবেই হবে। দেখো এই আঙুলগুলো, এই আংটিগুলো পরেছি, গোড়াগুলো সব সরু হয়ে যাচ্ছে, কষ্ট একটা বটে। নাকে বড় বড় নথ পরবেন, তার জন্য নাকটা ফুটো করতে হবে পার্লারে গিয়ে, তাহলে সেটা একটা কষ্ট বটে। আপনার কানটাকে ফুটো করতে হবে বড় বড় দুল পড়ার জন্য, কষ্ট বটে। হ্যাঁ, নানান ধরনের কষ্ট আছে। কিন্তু বলো তো, গৌরকে হৃদয়ে ধারণ করে আজও পর্যন্ত কারোর হৃদয়ে কষ্ট হয়েছে কি? হয় না। তাহলে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, সোনা পড়লে অহংকার বৃদ্ধি হয়, আর গৌর সোনা হৃদয়ে ধারণ করলে অহংকার প্রশমিত হয়ে যায়। সোনা একটা কঠিন নিরস ধাতু, কিন্তু গৌরাঙ্গ ভাবে রসে মাখামাখি আমার সোনার গৌর। ওই পায়ের চরণের তলাটা যদি একবার ধরো, নয়ন থেকে শুধু কৃষ্ণ নামের বারিধারা ঝরে পড়বে, আর অন্য কিছু পাওয়া যাবে না। গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ যেখানে যেমন সাজ। এসব গান হৃদয়ে ভাঙা গান, ভালোবাসার গান। ভালোবাসা মানে আমরা তো বুঝিনি এখনো কি, এই হচ্ছে ভালোবাসার গান। গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজ। আমার গৌর বরণ ফুলের ছাপা, আমি লোটন বাঁধব চুলে। গৌর বরণ ফুলের ছাপা, লোটন বাঁধব চুলে। গৌর বরণ ফুলের ছাপা, আমি লোটন বাঁধব চুলে। গৌর বলে আমি গৌরব করে পথেই যাব চলে। গৌর বলে গৌরব করে পথেই যাব চলে। দেখছো কি সই? এই কি হয়েছে? হ্যাঁ, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন আমার দিকে? তোমাকে বলছি, অনেকক্ষণ থেকেই দেখছি। হ্যাঁ হ্যাঁ, এরকম করে তাকিয়ে আছো কেন? কি হয়েছে? ও মায়েরা, তোমরা কার দিকে তাকাচ্ছ? আমি কাউকে বলছি না, পদকর্তা ভক্তদের দিকে তাকিয়ে বলছি।
অমন করে দেখছো কিশোর। আমার দিকে এই যে আমার দিকে তাকিও না, আমার দিকে তাকিও না, প্রেমে পড়ে যাবে, পাগল হয়ে যাবে। আমার মতো গৌর পাগল হয়েই যাবে। তামার আংটিকে 10 বছর যদি সোনার আংটির মধ্যে বা সোনার মধ্যে তুলে রাখা হয়, 10 বছর পর কোনটা তামা কোনটা সোনা বুঝতে পারবে না। সঙ্গের প্রভাব। আমার দিকে এরকম করে তাকাবে না। অমন করে দেখছো কিশোর গোরা রূপে আমার সকলে গেল ভেসে। গোরা রূপে আমার সকল গেল ভেসে। দাস লোচন বলে উতু হলে দেখবো বসে বসে। লোচন বলে কৌতূহলে দেখব বসে দেখব কারা গেল আর কারা আছে, কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখব কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে। গৌর ভালো বেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে। গৌর ভালো বেসেছি বলে আমি গৌর পাগলিনী বলে কারা আমার ভালোবাসে। আমি গৌর পাগলিনী বলে মুখে গৌর 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 বলে কারা আমার ভালোবাসে। গৌর 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 বলে তারা আমার ভালোবাসে। গৌর 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 বলে তারা আমার ভালোবাসে। দেখব কারা গেল আর কারা আছে। লোচন বলে উতু হলে দেখব বসে বসে। তাই গৌরের সঙ্গে সোনার তুলনা চলবে না। মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত অনুপম ভাব বিলাস। অনুপম ভাব বিলাস অনুপম ভাব বিলাস। অনুপম ভাব বিলাস নিজ নবরাগ বিমোহিত মানস। নিজ রাগ বিমোহিত মানস। আচ্ছা, মানেটা বলতে হবে, নাহলে বুঝতে পারবি না। সোনার সঙ্গে তুলনা হলো না, তার এই পাঠটা চুকে গেল। এবার বলছে যে মধুর মধুর স্মিত। স্মিত মানে কি? মুচকি হাসি। মুচকি হাসিকে স্মিত বলে। দেখবেন এক একটা লোকের ঠোঁটের কোণে খুব সুন্দর হাসি ডেকে থাকে। হ্যাঁ, তার দিকে তাকাতে আপনার ইচ্ছে হবে, তার সঙ্গে কথা বলতে ইচ্ছে হবে। আর এমন এমন লোক থাকে পাড়ার মধ্যে, যার মুখের দিকে তাকালে আপনার গা পিত্তি জ্বলে উঠবে। তার মুখের দিকে তাকালেই মুখটা মালসা। হ্যাঁ, আছে না? আমি মাঝে মাঝে গানে যাই বাবা, আমার সামনে মাঝে মাঝে কয়েকটা শ্রোতা বসে। কোনো কোনো জায়গায়, সব জায়গায় না, কোনো কোনো জায়গায় গেলে মাঝে মাঝে সামনে দিয়ে একটা শ্রোতা মুখটা। হ্যাঁ, না এখানে নেই, এখানে নেই। এখানে যদি গোমরা মুখে বসে থাকে, গৌরকে ধরেই আমি পিটাবো। হ্যাঁ, কে আছে? না না, এর মুখে কি সুন্দর হাসি। হাসি খুব ভালো হাসি। কিন্তু কিছু কিছু লোক থাকবে যাদের মুখে হাসি নাই, মুখটা কর। দাদা কেমন আছো? ভালো। দাদা গান শুনতে যাবে না? তুই যাও। বাবা, তার তেজ দেখলে আপনার মাথা খারাপ হয়ে যায়। কিন্তু কোনোদিন আপনি কি দেখেছেন গৌর হরির মুখটা ওই রকম গম্ভীর গম্ভীর করা আছে?
কোন ছবি আমি দেখা, এই এই যে দেখুন আমার পিছনে আমার গৌর হরির নিতাইয়ের ছবি আছে, বলুন তো মুখটা মালসার মতো গম্ভীর না হাসি হাসি মিষ্টি মিষ্টি? ওই মুখের দিকে তাকালে আর অন্য কোনো মুখের দিকে তাকাতে ইচ্ছে হবে? জীবনে ইচ্ছে হবে না। ওই মুখের হাসিটার দিকে তাকালে হৃদয়ের কত দুঃখ দুর্দশা দূর করে দেবে আমার গৌর হরির হাসি। তাই মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত অনুপম ভাব বিলাস, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাস, বিকথিত গদ গদ ভাস, ভাবে গদ গদ কথা বলে, গদ গদ কথা, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণ শ্রীরাম, করুণা বিতরণ শীল। আস্তে। হিন্দু শাস্ত্রে সনাতন শাস্ত্রে ৩৩ কোটি দেব দেবী, মনসা শীতলা গণেশ কার্তিক নানান ধরনের দেব দেবীকে আমরা পুজো করি গ্রাম্য পরিস্থিতিতে। কিন্তু যে সবার কাছে গিয়ে যদি আপনি চান হে দেবতা হে দেবী আমাকে ব্রজ প্রেম দান করতে পারো, কারোর ক্ষমতা নেই। আস্তে আস্তে বাচ্চারা আস্তে। এক একটা দেবতা এক একটা দেবী এক এক ধরনের ফল প্রদান করেন। লক্ষ্মীকে লোকে ডাকে কেন? যাতে টাকা পয়সা বেড়ে যায় ব্যাংকে। সরস্বতীকে ডাকে কেন? যাতে জ্ঞান বুদ্ধি ভালো হয়। বিশ্বকর্মাকে পুজো করে কেন? যাতে কলকারখানাগুলো ঠিক থাকে। গণেশকে পুজো করে কেন? যাতে সিদ্ধি লাভ হয়। কার্তিককে পুজো করে কেন? ঘরে যেন খোকাখুকি হয় বাবা। হ্যাঁ, মনসাকে কেন পুজো করে? যেন কালনাগিনী না ঢোকে। শীতলাকে পুজো করে যাতে মড়ক। তাহলে এক একটা দেব দেবীর এক একটা ফল আছে, তারা প্রদান করেন। কিন্তু কোন দেব দেবীর চরণে যদি আপনি গিয়ে বলেন হে দেবতা বা হে দেবী আমি কিছুই চাই না, শুধুমাত্র ব্রজ প্রেম লাভ করতে চাই, পারবে? গণেশ দিতে, মনসা দিতে, শীতলা দিতে পারবে? পারবে না। সেটা কে দেবে? এই আপনাদের পাশের জেলার নদিয়া জেলার নবদ্বীপের নয়নের মণি শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু সেই ব্রজ প্রেম দিতে পারে। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণ শীলা, বিতরণ শীল। ক্ষোভিত দুরমতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল। এই পদাবলীটা রচনা করেছেন রাধামোহন ঠাকুর, মুর্শিদাবাদের এক বিখ্যাত পদকর্তা রাধামোহন ঠাকুর। শ্রীনিবাস আচার্যের নাতির নাতি হলেন রাধামোহন ঠাকুর। সেই আমাদের রাধামোহন ঠাকুর এই পদ রচনা করেছে। নামক নিরূপম লীলং হে, 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 তাই নিরূপম লীলং হে, নামক নিরূপম লীলং
গৌরচন্দ্রীকে আমরা শরণাপন্ন করলাম। এইবার আমরা সবাই মিলে যাব বৃন্দাবনে কৃষ্ণের রূপ অনুরাগ শোনার জন্য। চলো আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই। এখানে আপনারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি একবার। বৃন্দাবন কারা গেছেন? 1 2 3 4 5 6 7, গোনা যাবে না, রামা হাত নাম, এতগুলো গোনা যাবে না। আমি কি ক্যালকুলেটর নাকি গুনবো? তাহলে আপনারা সবাই বৃন্দাবন গেছেন। আজকের তো এইখানে কীর্তন হচ্ছে, মানে এটাও তো আজকের একটা নাম বৃন্দাবন। আজকে চলুন লীলা দর্শন করার জন্য আমরা যাব ধাম বৃন্দাবন। নাম বৃন্দাবন থেকে যাব ধাম বৃন্দাবন। চলো বৃন্দাবনে যখনই যাব, বৃন্দাবন যাওয়ার একটা গান গাইতে গাইতে বৃন্দাবনে যাব। কি গাইবো নাকি মায়েরা, না বাদ দিয়ে দেবো? গাইব বৃন্দাবন যাওয়ার গান। হ্যাঁ, আপনারা তো সকাল থেকে নানান ধরনের ভজন টজন শুনছেন, তা আমরা বৃন্দাবন যাওয়ার একটা প্রচলিত বাংলা গানই গাইব। বাংলা গানটাই গাইতে গাইতে বৃন্দাবনে যাব। চলুন সবাই মিলে আমরা একটু বৃন্দাবন দর্শন করি আর গোবিন্দের রূপকে একটু আস্বাদন করার চেষ্টা করি। চলে রে আমার মধুর বৃন্দাবন, গান গাইতে গেলে যত্ন করে গাইতে হবে। সুরের প্রতি যত্ন না থাকলে গান ভালো হয় না। ওই জন্য সুরকে সাধনা করতে হয়, ঘরে বসে তানপুরা ধরে একটু রেওয়াজ করতে হয়, নইলে সুর আসবে না। আমাদের গুরুজি বলেন, যার বাড়িতে তানপুরা নেই, মানে গুরুজি মানে আমাদের পণ্ডিত অজয় চক্রবর্তী, যিনি আমাদের সবারই গুরু সঙ্গীতের, তিনি বলেন যে যার বাড়িতে একটা কাঠের তানপুরা নেই, যে তানপুরা মিলাতে জানে না আর যে তানপুরা বাজিয়ে গান করার অভ্যাস করে না, তার সঙ্গে সুরের সম্পর্ক কখনো তৈরি হয় না। চেষ্টা করবেন যারা গান বাজনা করছেন, যা করবেন, একটা কাঠের তানপুরা কিনে আগে মিলাবেন, মেলানোর চেষ্টা করুন, শিখুন। শিখতে হবে তো, গান বাজনা না শিখলে কী করে হবে? এর তানপুরা বাজিয়ে গান করার অভ্যাস থাকলে সুরের সঙ্গে যে সম্পর্কটা তৈরি হয়, ওই সম্পর্ক প্রেমের থেকেও গভীর সম্পর্ক। তাই দেখুন, যত্ন করে প্রতিটা সুর যত্ন করে গাইতে হবে। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা
সেথায় যাবি প্রেম কুড়াবি। ইকো নয়, পানি সামাঙ্গা নেজা রে নিজা নিদা নিদা পানি দা বানি দা পা গামা পা, সেথায় যাবি প্রেম কুড়াবি। পাজা নিজা দানি দানি পাদা গামা পা পাদা গামা পা পাদা গামা পা, সেথায় যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথায় যাবি প্রেমে কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। আজ আপনারা এই গৃহাঙ্গনে, এই গৌরের বাড়িতে, আমার সব আমাদের খুব প্রিয়, আপনাদেরও প্রিয়, আমাদেরও প্রিয়। এই আগের বছরে আমাকে বলেছিল আসছিনি বলে খুব অভিমান করেছিল, কিন্তু আমার আগের বছরে সময় হয়নি। কিন্তু এবছরে একজন করে ভালোবেসে রেখেছে, আমরা আসতে বাধ্য, সময়ও পেয়েছি এবছর, তাই আসতে পারলাম। আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চাইছি, কারণ আমি জায়গা দিতে পারিনি। অনেক ভক্ত দাঁড়িয়ে রয়েছে কষ্ট করে গরমের মধ্যে, যেভাবে চারিদিকে দাঁড়িয়ে রয়েছে তার জন্য ক্ষমা প্রার্থী। প্রথমেই বলেছি অনুষ্ঠান আমাদের নয়, এই অনুষ্ঠান সবার, সকলের সহযোগিতায় এই হরিনামযজ্ঞ মহামহোৎসব হচ্ছে। তো পদ্মপলাশ দাদা বলবো না বন্ধু বলবো জানি না, মানে আমার নিজের থেকেও বেশি এত ভালোবাসি, আর এমন একটা সম্পর্ক। তো আমি যেদিন প্রথম অনুষ্ঠানের সূচনা হয় বাবার সঙ্গে আলোচনা করে, জেঠুর সঙ্গে আলোচনা করে, আমি ফোন করে বললাম তুমি কি আসবে? ও বললো আমি ডায়েরিটা দেখি তারপরে আমি জানাচ্ছি আসবো কিনা। তারপরে ও দেখে বললো হ্যাঁ আমি যাব। তখন আমি ওকে বললাম যে আমি কিন্তু জি বাংলার চ্যাম্পিয়নকে আনতে পারবো না, জি বাংলার চ্যাম্পিয়ন পদ্মপলাশকে আনার ক্ষমতা কিন্তু আমার নেই। তুমি যদি নিজের বাড়ি ভেবে আসতে পারো তাহলেই এসো। তা সত্যি সেদিন আমার আনন্দে বুকটা ভরে উঠেছিল ওর জন্যে। ও আমায় বলেছিল গৌরগোপাল আমি যাব। তা আজকে ও এসেছে, ওর কথা রেখেছে, তার জন্য আমি ধন্য। এবং যার নাম পদ্মপলাশ, সে পদ্মতেই বিরাজ করে। তা মালা পরানোর আগে আমি ওর জন্য একটা পদ্ম এনেছি, এই পদ্মটা আগে ওর হাতে দেবো। একবার সবাই উলুধ্বনি করো মায়েরা। জয় রাধে। খুব ভালো লাগছে যে এত ভক্তরা দূর দূরান্ত থেকে ভক্তরা আজকে আমাদের বাড়িতে ছুটে এসেছে। আমার দাদুর প্রতিষ্ঠিত অনুষ্ঠান, আমাদের তো বংশ পরম্পরাটাই কীর্তনের। আপনারা সবাই জানেন যে আমার দাদু কীর্তন করতেন, রাধারমন দাস, তারপরে জেঠু, বাবা, তারপরে আমরা। তা যাই হোক, আমি সময় নষ্ট করব না। সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ পাবেন, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। আর এরপরে আসছে অঞ্জন উপাধ্যায়, আপনারা দেখেছেন এখান দিয়ে এসেছিল একটু আগে, সেই সুদর্শন কীর্তনিয়া আসানসোল থেকে, অতটা দূর থেকে এসেছে ঠিক রাত্রি 11টায়। কেউ বাড়ি যাবেন না, বাড়ি গেলে কিন্তু মিস করে যাবেন, কেউ বাড়ি যাবেন না। তারপরে রাসলীলা, সারা রাত্রি আমাদের বিশাল কীর্তন। হ্যাঁ, আর কুঞ্জবর্ণনের দিন লীলা কীর্তন পরিবেশন করবেন। হ্যাঁ আসুন, লীলা কীর্তন পরিবেশন করবেন পলাশ সরকার, তিনিও বিশাল বড় কীর্তনিয়া। আর আমাদের থানার বড়বাবু এসেছেন আজকে আমাদের বাড়িতে, এটাও আমাদের পরম সৌভাগ্য। তা আজকে আমারও পরম সৌভাগ্য যে বড়বাবু আমার বাড়িতে এসেছেন, আমাদের বাড়িতে। তা আমি ওনাকে দুটো কথা বলার জন্য একটু অনুরোধ করব, যে আমাদের বাড়িতে আগে কখনো আসেননি, তো ওনার মতো মানুষকে আমরা পেয়েছি আজকে সত্যি আমরা ধন্য। আর পদ্মপলাশকে পেয়েছি, আমরা তো ধন্যই। হ্যাঁ, তো উনি যদি দুটো কথা আমাদের একটু বলেন। নমস্কার, শুভ সন্ধ্যা। ভাই গৌরগোপালকে অনেক অনেক শুভেচ্ছা আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। আর তার সঙ্গে এত সুন্দর অনুষ্ঠান এবং এত সুন্দর জনসমাগম, এবং আপনারা সকলেই আশা করি এই কীর্তন অনুষ্ঠান খুব ভালোভাবে উপভোগ করছেন। এইভাবেই নিজস্ব সংস্কৃতিকে সঙ্গে নিয়ে, নিজস্ব সংস্কৃতিকে সাথে নিয়ে সকলে একসঙ্গে থাকুন, কারণ এটাই জীবন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের উদ্দেশ্যে এটুকুই বলবো, আপনাদের সুস্থতা, আপনাদের ভালো থাকা, এটাই আমাদের কাম্য। নমস্কার, ধন্যবাদ। ভাই গৌরগোপালকে আবার অনেক অনেক শুভেচ্ছা। পদ্মপলাশ আছেন, ওনাকেও অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের
ভবিষ্যৎ আমি অনেক উন্নতি কামনা করি। আশা করব ঈশ্বর তোমাদের আরও অনেক আশীর্বাদ করবেন এবং তোমরা তোমাদের যে অভীষ্ট লক্ষ্য সেখানে পৌঁছতে পারবে। সকলে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ। হাততালি নয়, দুহাত তুলে নিতাই গৌর হরি বল। তো আমি মালা দিয়ে ওনাকে একটু বরণ করব, আর পদ্মপলাশকে তো বরণ করবই। তো প্রথমে পদ্মপলাশকেই বরণ করি, তারপরে আসছে উত্তরীয়টা। সবাই উলুধ্বনি করো মায়েরা। আমাদের বড় বাবুকে আমি উত্তরীয় পরিয়ে একটু বরণ করে নিচ্ছি। একবার সবাই জোর করে উলুধ্বনি। দুহাত তুলে নিতাই গৌর হরি বল। আর আমাদের বিশিষ্ট সমাজসেবী একজন এসেছেন, হ্যাঁ হ্যাঁ, স্বপন দাস এবং ভূপেন্দ্রনাথ ঘোষ, ওনারাও এসেছেন, চরণধুলি দিয়েছেন। আমরা ধন্য, আজকে আমাদের বাড়ি ধন্য, আমাদের গ্রাম ধন্য, যেখানে এত বড় বড় গুণী কীর্তনিয়ারা আজকে আমাদের বাড়িতে এসেছেন। হ্যাঁ, আর পদ্মপলাশকে আমরা পেয়েছি। মায়েরা, পদ্মপলাশকে কেউ ছেড়ে দিও না, হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে কিন্তু আর পাবে না। জয় নিতাই। যাই হোক, সময় অনেকটা নষ্ট করে দিলাম। আবার সবার কাছে করজোরে প্রার্থনা, সবাই প্রসাদ পেয়ে যাবেন, আর কেউ বাড়ি যাবেন না। এরপরে অঞ্জন উপাধ্যায় আসবে, তারপরে রাসলীলা করবে সমাজশ্রী রায়। হ্যাঁ, কেউ যাবেন না। পদ্মপলাশকে আমি প্রণাম করব না, আমি আলিঙ্গন করে একবার সবাই মিলে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। জয় নিতাই, জয় নিতাই। হ্যালো হ্যালো হ্যালো। আজ এইখানে কীর্তন অনুষ্ঠানে, এটাও আজকের মধুময় বৃন্দাবন, এটা নাম বৃন্দাবন, আমরা যাচ্ছি ধাম বৃন্দাবন। দুটোই বৃন্দাবন। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি সেখানেই থাকবো যেখানে আমার ভক্তরা আমার নাম গান করবে। তো বৃন্দাবনে আমরা গিয়ে শুধু একটাই জিনিস লাভ করব, বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দেওয়া মানে বৃন্দাবনের ধুলার প্রেম অঙ্গে ধারণ করা। রাধা গোবিন্দের শ্রীচরণের ধুলা এবং ব্রজগোপীদের চরণ ধুলা, যেটা মাখার জন্য স্বয়ং ব্রহ্মা পর্যন্ত গুল্মলতা হওয়ার চেষ্টা করেছে, উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে, তবু পাইনি। আমরা যদি গড়াগড়ি দিতে পারি, হয়তো মহাপ্রভুর করুণায় আমরা পেতেও পারি। সেথায় যাবি প্রেম কুড়াবি পানি সামানে গদে সারে নিজা নিজা নিদা পানি দা পানি দা গামা পা মা পা গামা পা মা পা গামা পা মা পা। সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায়, কদম তলায়, কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়াইয়ে আছে
সবাই জয়ধ্বনি একবার দাও, বদন ভরে বলো বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्तिं यद देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वेणु मनमत्तमयोरनुनित्यं पृक्षादिसान्य परतान्य समस्त सत्वम्।